আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম বুজুর্গ দোস্ত, কিছু কথা। এখন ফিতনার যুগ, তার মধ্যে একটি ফিতনা সেলিব্রিটি, একটি জমের ফিতনা। সেলিব্রিটি হওয়া, এখন যে সেলিব্রিটি হয়ে যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় এসে, নাচ গান হাঙ্গামা, হ্যান ত্যান কি কমনে চলছে, আল্লাহু আকবার। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে, তখন নিজেকে একটা মনে করছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এই যে সেলিব্রিটি একটা জমের ফিতনা, এই জমের ফিতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না হয় নিজের পায়ে নিজেই কুড়ুল মারার অভ্যস্ত হয়। আবেগ মাখিয়ে সাথে বিষ মিশিয়ে কোনো নাক নাশিদ গাইলেই তা হালাল হয়ে যাবে না। এই নাক নাশিদ পড়ে এখন সেলিব্রিটি হয়ে এই জিনিসটাকে তারা হালালও মনে করছে। আমাদেরকে সকলকে এই সেলিব্রিটি থেকে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আজ আমরা আমাদের নজরের চারপাশে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই নিজের ঘরের মেয়ে ছেলেরা নাচতেছে ভাইরাল হওয়ার জন্য। এর আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, আমি নিজের চোখে আমি দেখলাম রাস্তার ধারে মা ক্যামেরা ধরে আছে, আর মেয়ে ওর মধ্যে একটা গান চলছে, আর মেয়ে সেই ক্যামেরার সামনে নাচতেছে তাকে ভাইরাল হওয়ার জন্য। আল্লাহু আকবার, কি অবস্থা আমাদের মুসলিম সমাজের মধ্যে, কি একটা ফিতনা এই যে সেলিব্রিটি ভাইরাল হওয়া। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এই জীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাচ গানের জন্য দেয়নি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে নিজের ইবাদত করার জন্য। সেই ইবাদত থেকে আমরা ভুলে গেলাম, যেটার জন্য আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে, যেটাই আমাদের পরকালে আমার কাজে লাগবে, আমরা সেটাই ভুলে যাচ্ছি। আজ আমরা ঘরের বাচ্চাদেরকে কি বানিয়ে তুলছি? দিনের শিক্ষা থেকে কেন আমরা আমাদের বাচ্চাদেরকে সরিয়ে ফেলে দিচ্ছি? দুনিয়ার শিক্ষাটা দেওয়ার জন্য আমরা খুব উঠে পড়ে লেগে থাকি। যতই আপনি দুনিয়ার যতই ডিগ্রি হাসিল করে লেখ না কেন, আপনার বাচ্চারা আপনাদেরকে কোনো লাভ হবে না যতক্ষণ না আপনারা, আমি বা আপনারা আমাদের বাচ্চাদেরকে দিনের শিক্ষা যতক্ষণ না দিতে পারবো না, ততক্ষণ না আমরা কোনো কিচ্ছু করতে পারবো না, কোনো ফায়দা হবে না আমাদের। তাই বলি আমি বারবার ভিডিওর মাধ্যমে, আমাদের বাচ্চাদেরকে এখনো সময় আছে দিনের শিক্ষা দেয়। আমি বলবো না কে দুনিয়ার শিক্ষা দিয়েন না, না, আমাদের সমাজের ভেতরে, আমাদের সমাজের মধ্যে উকিলও দরকার, এসপি ডিএসপি যা যেখানে আছে সব দরকার আমাদের। যতই ডিগ্রি হাসিল করে লেখে না কেন, যখন আমাদের বাচ্চাদের মধ্যে তাকওয়া থাকবে না, তাদের কোনো প্রয়োজনই নেই। ডাক্তার হোক, তার সাথে তাকওয়া হবে, উকিল হোক, আমাদের দাঁড়িয়ে তার সাথে হওয়া দরকার। আমরা উকিল তো বানিয়ে দিচ্ছি, কিন্তু দিনের শিক্ষা যতক্ষণ আমরা আমাদেরকে বাচ্চাদেরকে দেবো না, তো ওকালাদের কি ফায়দা? সেই উকিলের মধ্যে যদি তাকওয়া আল্লাহর ভয় না থাকে, এসপি হোক ডিএসপি হোক, আমরা তো আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে দিনের শিক্ষা নেই, কি লাভ? কোনো লাভ নেই। তাই আমি বারবার বলবো, এখনই বলবো, আমরা আমাদের বাচ্চাদেরকে এখনো সময় আছে দিনের শিক্ষার সঙ্গে দুনিয়ার শিক্ষাটা দেয়। আমাদের সমাজের মধ্যে প্রয়োজন আছে, ভালো ভালো ডাক্তারের প্রয়োজন, ভালো ভালো অ্যাডভোকেটের প্রয়োজন, ভালো ভালো এসপি ডিএসপি শিক্ষা
প্রয়োজন আমাদের সমাজে। শিক্ষিত করে, কিন্তু সেই শিক্ষিত সাথে সাথে একটু দিনী শিক্ষাটা দিয়ে দেন। অন্তত আমাদের বাচ্চা হালাল কোন জিনিস আর হারাম কোন জিনিস সেটা তো বুঝতে পারে। অ্যাটলিস্ট একদিকে দেখলে হবে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে খালি ওই খেলতামাশার জন্য না, নিজের ইবাদতের জন্য। আর প্রত্যেক জিনিসটা ইবাদতের মধ্যেই পড়ে। দিনী শিক্ষা আমাদের মেন শিক্ষা। এই শিক্ষা আমাদেরকে আগে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি পুরো উম্মতে মুসলিমার বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করুন, এদেরকে দিনের শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়ার শিক্ষা আল্লাহ দেন। এই দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।